হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে অনেকে অনেক কিছু বলছে বা সাপোর্ট করছে না। অনেকে বলছে যে ফলো করব, আপনারা ফলো করুন। ফলোটা দিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে ফলো করে আনফলো করে দিচ্ছে। তো তাতে কিন্তু তাদেরই ক্ষতি, রিচটা কমে যাবে। ঠিক আছে, সেসব কথা ছেড়ে দিলাম। এবার বলি সাপোর্ট করার কথা। যদি আপনার স্বামী আপনাকে সাপোর্ট না করে তাহলে আপনি ব্লক করে দিন। ঠিক আছে, আপনার ইনকাম অফ সোর্স আপনি যখন এই ভিডিওর দ্বারা খুঁজে পাচ্ছেন, সাফল্য আপনি একদিন পাবেন। ঠিক আছে, তাহলে দিদিভাইরা চালিয়ে যান, ভিডিও চালিয়ে যান। যে যাই অবজেকশন করুক, পাড়া পড়শি, বাড়ির লোক অনেক রকম কথা বলছে বা বলবে, যে তাদের পরোয়া না করে নিজের হাতে নিজের হাতে ইনকাম যখন আসবে, নিজের পয়সা যখন আসবে, তখন তার থেকে বড় ব্যাপার আর কিছু না। সেটাই আমি জানি। আমার হাতে হয়তো আমার স্বামীও 1000 টাকা ধরিয়ে দিতে আসে না, আপনাদেরও আসে না। হয়তো নিজে ইনকাম যারা করে, যে দিদিভাইরা, তাদেরই একমাত্র হাতে অ্যাভেলেবেল নিজের হাত খরচার জন্য, বাচ্চার জন্য সবসময় পয়সা রাখার দরকার, সেটা সবসময় থেকে থাকে। আদার্স কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের হাতে বা গরিব কোনো মেয়ের হাতে বা গৃহবধূর হাতে টাকা পয়সা কেউ দিতে আসবে না। আপনার কোনো কষ্ট হলে, অসুবিধা হলেও আপনার হাতে 10টি টাকা কেউ হেল্প করবে না, আর পাশে এসেও দাঁড়াবে না। ঠিক আছে, এই যে আমরা প্রত্যেক বাড়িতে একটা বউ মিলে আমরা ভিডিও বানাচ্ছি, সে বাড়ির সমস্ত কাজ করে, রান্না বান্না করে, তারপর বাচ্চা সামলে, বাচ্চাকে ঘুম পাড়িয়ে, হয়তো নিজের সময় বের করে একটু ভিডিও বানাচ্ছি। তাতে হয়তো আপনার স্বামী বলল যে এগুলো কি করছো, পাগলামি করেছো নাকি, পাগলামি শুরু করেছো নাকি, এগুলো করো না আমার সামনে, এগুলো করবে না। তাহলে সেই স্বামীকে ব্লক করে দিন, আরও যদি কেউ বলছে পাড়াপড়শি, এমন ব্যাপার হয়েছে যে অনলাইনে যতটা কমেন্ট করছে না, অফলাইনে তত কমেন্ট করে বসে আছে। এখানে ভিডিও করো না, ওইখানে ভিডিও করো না, বাড়ির বউ হয়ে ভিডিও করছে, এরকম ব্যাপার, নাচ করছে, গান করছে। আরে বাপ রে বাপ, যখন আমার অসুবিধা হচ্ছে তখন তো 1টি টাকাও কেউ দিতে আসছো নাকি? কেউ তো আসছে না। সে নিজের কাজ সামলে, আমি নিজের সময় বের করে তো ভিডিও করছি। সে নিজের ট্যালেন্ট, নিজের যেরকম, সবারই মধ্যে একই রকম তো ট্যালেন্ট থাকে না, যে যেরকম পারছে সেরকম করছে। তাতে অসুবিধা কোথায়? তোমাদের অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায়? আর রিলেটিভের কথা তো ছেড়েই দাও। তারা তো মনে করে আমি তো ভিউয়ার্স বাড়িয়ে দিয়েছি, দেখে নিয়েছি তো ভিডিওটা, তাদের ভিউয়ার্সে মনে হয় আমরা অনেক বড় লোক হয়ে যাব। উপরন্তু তারা লাইক কমেন্ট করে দিলে মানে বলার কিছু নেই, উপরন্তু গুজব ছড়িয়ে বেড়াবে, এই করেছে, ডান্স করেছে, নাচ করেছে তোমাদের বৌমা। হ্যাঁ, হেয়ালি করে কথা বলে, অনেক রকমভাবে কথা বলবে। তারপরে মনে করুন সেভাবে যে আমি যদি একটা কমেন্ট দিয়ে দিই, একটা লাইক করে দিই, তাহলে সে না কতই বড় লোক হয়ে যাবে, তার কাছে অনেক টাকা চলে আসবে। ওই জন্য তারা তো দেখে পরে অফলাইন কমেন্ট করে, সে প্রচুর কমেন্ট। সেই কমেন্ট যদি আমার অনলাইনে দিয়ে দেয় না, আমি তো ভাইরাল হয়ে যাবে একদম। তাই জন্য তাদের মনে হয় যে তাদের ভিউজ যে বাড়ছে, তাদের একটা ভিউ বাড়ছে, তারা দেখছে, সেই ভিউটাই আমাদের প্রয়োজন নেই। তাদেরকে ব্লক করে দাও। স্বামী সাপোর্ট করে না, স্বামীকে ব্লক করে দাও। ঠিক আছে, কিন্তু ভিডিও চালিয়ে যাও আমার মতো। অনেকে অনেক কিছু বলবে, কারোর কথাই কান দিয়ে চলবে না, কান দিলেই মরবে। ঠিক আছে, কান না দিলেই বেঁচে থাকবে, আর নিজের মতো ভিডিও বানিয়ে যাবে। নিজের যেটা ইচ্ছা, যেটা শখ ছিল বিয়ের আগে, সেটা পূরণ করতে পারোনি, এই ভিডিওর দ্বারা তুমি পূরণ করো। সে ভালোই ভিডিও, নোংরামো না করেও ভালো ভিডিও ছাড়া যায়। সে কমেডি হোক, সে নাচ হোক, গান হোক, আমার মতে বলে। আমি আমার মেয়েকে নিয়ে ভিডিও করি, আমি নিজে যে যতটুকু পারি ভিডিও করি, কিন্তু শুনছি তাই যে হয়তো আমার স্বামীটা সাপোর্ট করে না, স্বামীটা খুব বদমাইশ।